রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের বাইরে একটা উম্মত কোনোদিনও পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যেই নবীর মধ্যে উম্মত জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, উম্মত যদি পৃথিবীতে প্রভূত কল্যাণ পেতে চায়, পরকালে মুক্তি পেতে চায়, সেই নবীর আদর্শের আনুগত্যের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই ঈমান, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই ইসলাম, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই ইহসান, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, ইহসান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, একটাই আছে জাহান্নাম মাইরের পথ। মুসলমান এমন একটা মজলিসে বসলেন, এই মজলিসে বসলে সওয়াব আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে ভালোবেসে বসে আছেন। মনে রাখবেন, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ শ্রেষ্ঠ কুদরত, রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মুজিজা, 30 পারা কোরআন। আল্লাহ তো সম্মান কোরআনকে দিয়েছে। কোরআন শুধু নিজে সম্মানিত তা নয়, কোরআনের সংস্পর্শে যে যায়, কোরআন তাকেও সম্মানিত বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করলে দেখবেন, এই কোরআন নাজিল হয়েছে যেই নবীর উপর, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। যে জাতির হেদায়েতের জন্য কোরআন নাজিল হয়েছে, সেই জাতি সর্বশ্রেষ্ঠ জাতি। কোরআনের সংস্পর্শে যে যায়, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। সেজন্যই তো যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতটাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাত বানিয়ে দিয়েছেন। আর যেই মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসটাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাস বানিয়ে দিয়েছেন। মনে রাখবেন মুসলমান, কোরআনের সংস্পর্শে যেই যায়, আল্লাহ তাকে জিরো থেকে হিরো বানায়া দেন। আজও যদি আমরা মানুষ যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর উপর, আমরা মুসলমান যদি সেই কোরআনকে গ্রহণ করে নিতে পারতাম, নিজেদের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর কোরআনকে মেনে নিতাম, কোরআন অনুযায়ী গঠন করতাম, বহু আগে আমরাও সর্বোচ্চ সম্মানের আসনে সমাসীন হতাম। আর সারা পৃথিবীর নেতৃত্ব এবং কর্তৃত্ব আমাদের কদমের তলে এসে নাচতে থাকতো। আজকে সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, রক্তাক্ত, নিগৃহীত, অপমানিত। কারণ কি? বেশি নয়, দুটি কারণ। এক, মুসলমান মৃত্যুকে ভয় পাচ্ছে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর হাদিস আছে, ইবনু মাজার হাদিস, ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেছেন, সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে যখন ওহান ঢুকে যাবে, তখন সারা পৃথিবীর কুফরি শক্তি তাদের উপর প্রভাব বিস্তার করবে। কাফের মুশরিক বেঈমানরা তাদেরকে কুরে কুরে খাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর ওহান কি জিনিস? আল্লাহ রাসূল বলল, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মউত। দুনিয়ার প্রতি মহব্বত আর মৃত্যুর ভয়। আজকে আমরা দুনিয়ার প্রতি মহব্বত এত বেশি আমাদের মধ্যে, এবং মৃত্যুকে আমরা এত ভয় পাই, আর দুনিয়ার মহব্বতের কারণে কোরআন এবং সুন্নাহর আদর্শ থেকে আমরা যোজন যোজন মাইল দূরে অবস্থান করছি। ঠিক কিনা বলেন? যার কারণে সারা পৃথিবীতে কুফরি শক্তি আমাদের উপর প্রভাব বিস্তার করছে। কি আফগান, কি কাশ্মীর, কি সিরিয়া, কি বার্মা, কি ফিলিস্তিন, প্রত্যেকটা রাষ্ট্রে যেখানে যার প্রভাব বেশি, তারাই মুসলমানদের উপর নির্যাতন করছে। ঠিক কিনা বলেন? তবে আফগানের মুসলমানদের মতো যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, তাহলে নেতৃত্ব আবার মুসলমানদের হাতেই আসবে। ঠিক কিনা বলেন? মুসলমান, তাহলে আজকে আমরা কোরআনের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, রাসূলুল্লাহ সুন্নাহর আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, আর আমাদের মধ্যে ঐক্যের বড্ড অভাব। যার কারণে আমরা নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি। আজকে সারা পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বেশি অপমানিত এবং নিগৃহীত, লাঞ্ছিত এবং বঞ্চিত। ভাইয়েরা আমার, সেজন্যই বলবো, আল্লাহর কোরআন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। যদি কোরআনকে পরিপূর্ণভাবে বুকে ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে পারি, আল্লাহ আমাদের মর্যাদাকে সর্বোচ্চ আসনে সমাসীন করে দিবেন। কতটুক ভুলন্দিত করবেন? হাদিস সাক্ষী, ও আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে ব্যক্তি আল্লাহর কোরআনকে ভালোবাসবে, কোরআনকে আলিঙ্গন করে নিবে, কোরআনকে বুক দিবে, কোরআন অনুযায়ী তার জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসর ময়দানে তাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মালাকুল মউতের সমান রতবা, সম্মান, মর্যাদা দান করবেন। শুধু কি তাই, কোরআনকে যারা নেতৃত্বে নেয়, কোরআনকে যারা নেতা মানে, কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। রাসূলুল্লাহর হাদিস, ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন নূরুম মুবিন শিফাউন নাফি ইসমাতুন লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান ইত্তাবা। আল্লাহ রাসূল বলেছে, ইন্না হাযাল কুরআনা, নিশ্চয় এই কোরআন, হুয়া হাবলুল্লাহিল মাতিন, আল্লাহর রশি। মনে রাখবেন, কোরআন আল্লাহর রশি, যেই রশির এক মাথা হলো দুনিয়ায়, আরেক মাথা আল্লাহর জান্নাতে। যে ব্যক্তি আল্লাহর রশি কোরআনকে আঁকড়িয়ে ধরবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। কিন্তু আমরা তো আল্লাহর রশি কোরআনকে ধরি নাই, আমরা ধরছি হালি হালি দুই হালি। এ হালি হালি দুই হালি, এই রশির গোড়াও দুনিয়ায়, আর এক মাথা দুনিয়ায়, আর এক মাথা জাহান্নামে। দুনিয়ার ভণ্ডামি ছাড়া কিচ্ছু তাদের কাছে নাই, ঠিক কিনা বলেন? আর একমাত্র রশি আল্লাহর কোরআন, যেই রশিকে আঁকড়িয়ে ধরলে কোরআন তাকে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে ভালোবেসে বসে আছেন, ঠিক কিনা বলেন? দরকার শুধু আমলে, ঠিক কিনা বলেন? কোরআন এমন একটা কিতাব, এটা পড়লে সওয়াব, এটা শুনলে সওয়াব, কোরআনের দিকে তাকালে সওয়াব, কোরআনের ময়দানে বসলে সওয়াব, কোরআন অনুযায়ী জীবন গঠন করলে সে শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। আর কোরআনকে বুকে নিলে আল্লাহ কলিজাকে শীতল করে দেন। আসুন তাহলে আমরা সরাসরি এখন সেই কোরআন থেকে ব্যাখ্যা শুনবো। আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আদর্শ গ্রহণের ক্ষেত্রে মুসলমানের জন্য, উম্মতের জন্য একমাত্র মডেল হচ্ছে রাসূলুল্লাহ। কারণ আদর্শ সম্পর্ক হচ্ছে চরিত্রের সাথে। কিসের সাথে? চরিত্রের সাথে। যার চরিত্র যত উন্নত, তার আদর্শ তত সুমহান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে ব্যক্তির চরিত্র ভালো, তার আদর্শ ভালো। যার চরিত্র খারাপ, তার আদর্শ কোনোদিনও ভালো হতে পারে না। আল্লাহ যে বলছে তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ, সেই রাসূলের আদর্শটা কেমন, সেটা যদি আপনাকে বুঝতে হয়, আগে জানতে হবে রাসূলুল্লাহর চরিত্র ছিল কেমন। আদর্শ সম্পর্ক কিসের সাথে? চরিত্রের সাথে। পৃথিবীতে একমাত্র সর্বোত্তম চরিত্রের অধিকারী একজন মানুষ, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যুবকরা, আপনারা যাদেরকে আইডল মনে করেন, আদর্শ মনে করেন, যাদেরকে নিয়ে আপনারা ফেসবুক প্রোফাইলে গর্ববোধ করেন, তাদের চরিত্র খুঁজে দেখেন, একটারও চরিত্র ঠিক নাই, সব ডাস্টবিন হয়ে আছে। ঠিক কিনা বলেন? আদর্শ সম্পর্ক চরিত্রের সাথে। আজকে আমরা মুসলমান যাদের আদর্শকে গ্রহণ করছি, রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে এদের একটারও চরিত্রের ঠিক নাই। আমরা কাদের আদর্শকে গ্রহণ করছি? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর, বার্ট্রান্ড রাসেল, ঠিক কিনা বলেন? শেক্সপিয়ার। এরপরে এখন যারা আছে তরুণ সমাজ, এদের কারো কারো আদর্শ শাহরুখ খান, শাকিব খান, সালমান খান, ঠিক কিনা বলেন? সব খান, আগে খান পরে খান, সব খান, ঠিক কিনা বলেন? এরপরে নষ্টা ভষ্টা চরিত্রহীন নায়ক নায়িকা, এরাই আজকে যুব সমাজদের আদর্শ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেই গেঞ্জি শাহরুখ খান গায়ে দেয়, সেটা বাজারে ভালো চলে, ঠিক কিনা বলেন? খেলোয়াড় সাকিব যেটা গায়ে দেয়, সেটা বাজারে ভালো চলে। এরপরে মানে অর্থাৎ এই নষ্টা ভষ্টা চরিত্রহীন যাদেরকে আইডল মনে করেন, এদের একটারও চরিত্রে ঠিক নাই। অথচ আল্লাহ তাআলা যার মধ্যে আপনাদের জন্য সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছে আমাদের জন্য,
সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? মুসলমান রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কারো থেকে নিতে হবে না। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে। সুবহানাল্লাহ বলবেন না? চরিত্রের সার্টিফিকেট ডাটা হলেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা রাসূলুল্লাহর চরিত্রকে বলেছেন আযীম। কি বলছেন? আযীম। আযীম বোঝেন কি? কথা বলে না। আযীম কি? মুরব্বি বলতেছে আরশে আযীম, সেটাও আযীম, কথা ঠিক, তবে আযীম কি? সুবহানাল্লাহ। আরবিতে যেটা বড় সেটাকে বলা হয় কাবীর। কি বলা হয়? যেটা অনেক বড় মুফাসসিরগণ সেটাকে বলেছেন আকবার। কি বলেছেন? কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আযীম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুসলমান কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন আযীম। আল্লাহ তার নিজের শানে বলেছেন আযীম। আল্লাহ তার আরশকে বলেছেন আযীম, আর তার হাবিবের সুমহান চরিত্রকে বলেছেন আযীম। সুবহানাল্লাহ। আযীম কি? যা বলার মতো কণ্ঠ নাই, লেখার মতো কলম নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটা হচ্ছে আযীম। আল্লাহ কয়টা জিনিসকে আযীম বলছে? এখন আমি ব্যাখ্যা দিলে বুঝবেন আযীমের বিশালতা কত বেশি। আল্লাহ আযীম, তিনি বেমেসাল। শরহু ফিকহিল আকবারে ইমাম আজম বলেছেন আল্লাহর কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই। লাইসা কামিসলিহি শাই, তার কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই, উদাহরণ নাই, উপমা নাই। আল্লাহ আযীম, তিনি বেমেসাল। আল্লাহ কোরআনকে বলছে আযীম। কোরআন কেমন আযীম? ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির মাফাতিহুল গায়েব, যার প্রসিদ্ধ নাম তাফসিরে কাবীর, তাফসিরে কাবীরের প্রথম খণ্ডের মধ্যে লেখেন কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইয়াকা না'বুদু দুটি শব্দের একটি আয়াত, এই একটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম রাজি বলেন দুটি শব্দের একটি আয়াতের ব্যাখ্যা এত ব্যাপক, হক আদায় করে যদি তার ব্যাখ্যা করতে হয় 10,000 খণ্ডে তাফসীর লিখতে হবে, কারণ 10,000 বিষয় সংশ্লিষ্ট এই দুটি শব্দের একটি আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একটু বিবেক দিয়ে চিন্তা করেন মুসলমান, কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরার ছোট্ট একটি আয়াতের ব্যাখ্যা যদি হয় এত ব্যাপক, যে কোরআনকে আল্লাহ আযীম বলেছেন সেই কোরআনুল কারীমের ব্যাখ্যা কত ব্যাপক। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আর এখন তো সেই কোরআনের ব্যাখ্যা করার জন্য পড়াশোনার দরকার নাই। ঠিক কিনা বলেন? আমরা খুব সহজে এখন বক্তা হয়ে গেছি। যেমন আমার আগে উপস্থাপক আল্লামা বলে ফেলছে, আহারে আল্লামার বাজার এখন খুব সস্তা। ঠিক কিনা বলেন? আল্লামা এত সস্তা জিনিস নয়। আমার দেশে আল্লামার বাজার এখন খুব সস্তা। সব বক্তার পোস্টারে শুধু আল্লামা আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। ঠিক কিনা বলেন? অথচ খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের বাইরে সে দেশও একটা ডোমেস্টিক ফ্লাইট করে নাই, বিদেশ যাওয়া তো পরের কথা। ঠিক কিনা বলেন? কিন্তু নামের আগে কি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এরপরে আল্লামা। না, সবাইকে আল্লামা বলবেন না, আল্লামা তো সাহেব কেবলা ফুলতলি। ঠিক কিনা বলেন? আল্লামা তো অনেক বড়, যারা জ্ঞানের অধিকারী, ডিগ্রির অধিকারী, যারা বাহারুল উলুম, এলেমের সাগর যারা, তারাই হচ্ছে আল্লামা। ঠিক কিনা বলেন? তো কোরআনের ব্যাখ্যা অনেক ব্যাপক। এরপর আল্লাহ আরশকে বলেছেন আযীম। আরশ কেমন আযীম আমি একটু দৃষ্টান্ত দিচ্ছি, নতুবা বুঝবেন না। আরশ কেমন আযীম একটু দৃষ্টান্ত দিচ্ছি, নতুবা বুঝবেন না। আরশটা কত বড়? এই যে মাটির পৃথিবীতে আমরা বসবাস করি, পৃথিবীটা বড় না ছোট? কত বড়? বিজ্ঞান এখনো উত্তর মেরু দক্ষিণ মেরু ঠিকমতো খুঁজে পায় নাই। ঠিক কিনা বলেন? বহু জায়গা আছে বিজ্ঞান এখনো
খুঁজে বের করতে পারে নাই। এই পৃথিবীটা আমরা বসবাস করে আকাশে একটা সূর্য দেখি না, কত বড়, এটা থালার মতো, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই সূর্যটা কি পৃথিবীর চাইতে বড় না ছোট? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন। এর থেকে ছোট ছোট দেখি আমরা তারকাগুলাকে, নক্ষত্রগুলাকে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, তারকাগুলাকে সূর্যের চাইতে বড় না ছোট? জোরে বলেন। 2 দল হয়ে গেছে, একদল বলতেছে বড়, একদল বলতেছে ছোট। বড়। কত বড়? আমেরিকার নাসা বলেছেন সবচেয়ে আকাশের ছোট তারকাটা সূর্যের চাইতে 10,000 গুণ বড়। এইরকম কোটি কোটি তারকারাজি দিয়ে বানিয়েছেন আমার আল্লাহ একটা গ্যালাক্সি, যেটাকে ছায়াপথ বলা হয়। এরপরে ব্ল্যাক হোল আরো বড়। কত বড়? আমেরিকার নাসা বলেছেন একটা সাদা কাগজের মধ্যে বলফিন দিয়ে একটা চাপ দিলে একটা বিন্দুর মতো দাগ পড়ে কিনা। এই বিশাল বড় গ্যালাক্সি ছায়াপথকে ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বরে ফেললে ততটুকু জায়গা দখল করবে না। সুবহানাল্লাহ বলবেন না? নেহারিকা, ধূমকেতু সবকিছু প্রথম আকাশের নিচে। কত নিচে? এই যে বিজ্ঞান আমাদেরকে এগুলা তথ্যগুলা দিয়েছে, এই বিজ্ঞান তথ্যগুলা দিতে টেলিস্কোপ, বায়োস্কোপ ব্যবহার করতে হয়েছে কি হয় নাই? যেটা বলেন। এখন আপনারা জানেন আলোর তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 সূর্যের তাপমাত্রা কত? 1,40,00,000 বিজ্ঞান বলেছেন, বা আমরা নিজেরাও জানি, যে লোহার মতো শক্ত ধাতুকে গলাতে তাপমাত্রা লাগে মাত্র 1500 ডিগ্রি। কত ডিগ্রি? 1500 ডিগ্রি। এখন বিজ্ঞান আমাদেরকে এই যে তথ্যগুলা দিয়েছে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহারিকা, ধূমকেতু, ব্ল্যাক হোল, ছায়াপথ, এগুলা খুঁজে বের করতে বিজ্ঞানের টেলিস্কোপ, বায়োস্কোপ ব্যবহার করতে হয়েছে কিনা? এখন সেটা কি 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করতে পেরেছে না? তার আগে অতিক্রম করলে তো বলে যেত, ঠিক কিনা বলেন? তার মানে বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে তা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়ত্তের মধ্যে। তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের, তার ভিতরে যে আরো কি আছে সেটা আমার আল্লাহ ভালো জানে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। কত বছর? কিসে গেলে? কথা বলেন। হ্যাঁ, আওয়াজ আগে শুনছে। আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। কতটুক? 1 লক্ষ। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছর আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশ খুঁজে পায়। এরপর দ্বিতীয় আকাশ, এরপর তৃতীয় আকাশ, এরপর চতুর্থ আকাশ, এরপর পঞ্চম আকাশ, এরপর ষষ্ঠ, এরপর সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহা, লা মাকান, লা জামান। তারপরে আমার আল্লাহ 70,000 নূরের পর্দা। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবএ আরশুর রহমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই আরশের মধ্যে একটা কুরসি রাখা আছে, চেয়ার। সেই কুরসির কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই কুরসিটা হচ্ছে এই যে আমি 7 আকাশ 7 জমিনের দৃষ্টান্ত দিলাম, এই 7 আকাশ 7 জমিনের চাইতেও কুরসিটা আরো বড়। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটু চিন্তা করেন মুসলমান, যদি 7 আকাশ 7 জমিনের চাইতে আরশে রাখা চেয়ারটা আরো বড় হয়, যে আরশকে আল্লাহ আজিম বলেছেন, সে আরশটা কত বড়। আল্লাহ কয়টা জিনিসকে বলছে আজিম? জোরে বলতে হবে। আল্লাহ নিজেকে বলছে আজিম, কোরআনকে বলছে, আরশকে বলছে, আপনার হাবিবের চরিত্রকে আজিম। আল্লাহ আজিম, আল্লাহর কোনো মেসাল নাই। কোরআন আজিম, যদি তার ব্যাখ্যা হয় এত ব্যাপক, আরশ আজিম যদি হয় তার এত বিশালতা, যেই হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন, সেই হাবিবের চরিত্র কত সুমহান।
মুসলমান রাসূলুল্লাহ এত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, ১৫০০ বছর আগে কাফেররা রাসূলুল্লাহর উপর ঈমান আনে নাই, কিন্তু বলতো মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ যা বলে তা সত্য। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র এত উন্নত ছিল, ১৫০০ বছর আগে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সাফওয়ান, আবুল বক্তারি, বড় বড় কাফের নেতা যারা ছিল, তাদের কর্মী যারা ছিল, একজন কর্মীও তাদের নেতাকে বিশ্বাস করত না। নেতার কাছে দামি সম্পদ আমানত রাখতো না, বলতো নেতার কাছে রাখলে নেতা খেয়ে ফেলবে। কিন্তু মুহাম্মদ, যদিও তার দিনকে গ্রহণ করি নাই, মুহাম্মদের কাছে দামি সম্পদটা গুচ্ছিত রাখলে যেমন রাখবো তেমনই ফিরে পাবো। ১৫০০ বছর আগের কাফেরদের বিশ্বাস ছিল যে মুহাম্মদের কাছে দামি সম্পদ যেভাবে গুচ্ছিত রাখবো সেভাবেই ফিরে পাবো, একটুও নড়চড় হবে না। আর আমাদের নেতা যারা, তাদের কাছে রাখলে ঠিক মতে পাবো না, ডান বাম হবে। ঠিক কিনা বলেন? এই নেতা এখন আর নাই, এরা ১৫০০ বছর আগে শেষ। হ্যাঁ, যেই নেতারা ১৫০০ বছর আগে কর্মীদের সম্পদ লুণ্ঠন করে খেত, এখন মনে হয় ওই নেতা নাই। এখনো বাংলাদেশে কিছু নেতা আছে গরিবের চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, রিলিফের টিন চুরি করে খায়, রাস্তার ইট চুরি করে খায়, কালবারের রড চুরি করে খায়। করোনাকালীন সরকার যখন তেল চাল দিয়েছে, এরা নিজেদের খাটের নিচে তেলের আর চালের খনি বানাইছে। এরা ওই ১৫০০ বছর আগে আবু জাহেল, আবুল আহাব, উতবা আর মুগীরার চাইতো বড় চোর। ঠিক কিনা বলে? আমার দেশে চোরে আজকে ভরপুর। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুঃখ করে বলছিলেন যে পাকিস্তান সব নিয়ে গেছে, তবে চোরগুলাকে রেখে গেছে। পাকিস্তান ৭১ সব নিয়ে গেছে, শাসন করে শোষণ করে পাকিস্তান সব নিয়ে গেছে, তবে বড় বড় চোরগুলাকে রেখে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য দুঃখ করে বঙ্গবন্ধু বলছে, সবাই পায় তেলের খনি, সবাই পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। চাল চোর, ডাল চোর থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত চোররা বসে আছে জনগণের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার জন্য। ততদিন পর্যন্ত সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে না যতদিন পর্যন্ত চোররা রাষ্ট্রের নেতৃত্বে এবং কর্তৃত্বে থাকবে। ঠিক কিনা বলেন? যার চরিত্র যত ভালো, তার আদর্শ তত সুমহান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। সম্পর্ক কিসের সাথে? চরিত্রের সাথে। যার চরিত্র যত উন্নত, তার আদর্শ তত সুমহান। ভাইয়েরা আমার, আমার নূর নবীর চরিত্র যদি এত উন্নত হয়, তাহলে সেই চরিত্রের উপর প্রতিষ্ঠিত ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর আদর্শ কত সুমহান। সেই আদর্শের মধ্যেই আছে উম্মার ইহজাগতিক কল্যাণ, পরজাগতিক মুক্তি। রাসূলুল্লাহ যে উম্মত রাসূলুল্লাহর আদর্শকে পরিপূর্ণ গ্রহণ করে নিবে, পৃথিবীতে সে প্রভূত কল্যাণ পাবে, আর পরকালে বিনা আযাবে কম হিসাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান সে হয়ে যাবে। একমাত্র মুক্তির পথ আমার নূর নবীর আদর্শের মধ্যে, সুন্নাহর মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের বাইরে একটা উম্মত কোনোদিনও পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যেই নবীর মধ্যে উম্মার জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, উম্মত যদি পৃথিবীতে প্রভূত কল্যাণ পেতে চায়, পরকালে মুক্তি পেতে চায়, সেই নবীর আদর্শের আনুগত্যের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যেই, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই ঈমান, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই ইসলাম, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই ইহসান, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের মধ্যেই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, ইহসান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই। একটাই আছে, জান্নাম, মাইরের পথ। আজকে মাইরের পথ আমার সমাজ আমরা দেখি কি দেখি না? একদল ভণ্ড বেদাতি মারেফতের দাবিদার, এরা বের করছে মাইরের পথ। ঠিক কিনা বলেন? এরা পীরকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়। আমরা যদি বলি, ভাই সেজদা তো আল্লাহ ছাড়া কাউকে দেওয়া জায়েজ নাই, পীরকে কেন দাও? আপনি জানেন না, আপনি শরীয়তের মৌলবী, মারেফত বোঝেন না। আমরা শরীয়তের মৌলবী, মারেফত বুঝি না। ঠিক কিনা বলেন? সে মারেফত বুঝছে, এমন বুঝা বুঝছে মারের পথ, বুঝা মারেফতকে এখন মাইরের পথ বানাইছে। কিভাবে?
দেখবেন তাদের দরবারে ঢুকা থেকে শুরু করে মরা পর্যন্ত শুধু মাইরি মাইর। ঠিক কিনা বলেন মুরব্বী? ওই ভণ্ডপীরদের হাতে বায়াত হওয়া থেকে শুরু করে আপনি কবরে যাবেন, যাওয়ার সময় একটু শান্তি নাই, শুধু মাইর আর মাইর, পিড়াপিড়ি। ঠিক কিনা বলেন? আপনি পীর সাহেবের কাছে বায়াত হতে দরবারে গেছেন, ওরসের মধ্যে পিড়াপিড়ি, ঢোলের দুই পিড়ে পিড়াপিড়ি, আছে না নাই? এরপরে মাজারে পিড়াপিড়ি, পীরের দরবারে পিড়াপিড়ি, পিড়াপিড়ি করতে করতে মাইরের পথকে তারা এত লম্বা করছে, এখন তারা মৌতের সময়ও পিড়াপিড়ি শুরু করছে। ওসিয়ত করে যায় মরণকালে ঢোলবাসি বাজাইও, নাজুবিল্লাহ বলবেন না? ওই আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকারে ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও, নাজুবিল্লাহ বলবেন না? কালিমা কাহালাম ভাই কোনো কিছুরে দরকারে নাই, আমার গাউসুল আজমের গুণ গীতি গাইও তরিকারে ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। তার বাস্তবতা তারা দেখিয়েছে। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন, তাদের এক ভণ্ড মারা গেছে, ঠিকই তারা ঢোলবাসি পিড়াইতে পিড়াইতে দাফন করছে। আমিও বলছি যে ঠিক পিড়াইতেছ উপরে, নিচে ফেরেশতারা দুরমুজ বাইরিরা দাঁড়ায় আছে ডান্ডা নিয়ে ঠান্ডা করবে পিড়াইয়া। ঠিক কিনা বলেন? পিড়াপিড়িতে যেহেতু এতই শক্তদের, তো উপরে পিড়াপিড়ি চলতেছে আর নিচে দাঁড়াই আছে ডান্ডা নিয়ে, পিড়াইয়া তোদেরকে শেষ ঠান্ডাটা করবে কবরে গেলে। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সুন্নাতকে বাদ দিয়ে, আদর্শকে বাদ দিয়ে কোনো মারিফত হতে পারে না। এই সমস্ত ভণ্ডামিকে আমরা সমর্থন করি না। ঠিক কিনা বলেন? আজকে তোমরা যে মারিফত বের করছো, পর্দা নাই, পুশিদা নাই, নারী পুরুষ অবাধে মিলামেশা করছে, জিকিরের নামে ভণ্ডামি করতেছে। ঠিক কিনা বলেন? মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিনি। মাশাআল্লাহ, এই যে হাল উঠে গেছে, এই বেদাতি বাউল টাউল এলাকা আসে নাকি? হ্যাঁ আসে এলাকায়? আমি সাবধান করে যাচ্ছি, এই কুলাউড়া মৌলভীবাজার সিলেট, বৃহত্তর সিলেট কোন বেদাতিদের আবাদকৃত জমিন নয়, এটা সাহেব কেবলার আবাদকৃত জমিন। সাহেব কেবলা তার সারা জীবন মেহনত করে প্রকৃত সুন্নিয়তের ঘাঁটি বানিয়েছে সিলেটকে। কোন মাজার পূজারী, কবর পূজারী, বাউল বক্তাকে সিলেটে এনে সাহেব কেবলার আবাদকৃত জমিনে মধুর সাথে বিষ মিশাইয়া মানুষের ঈমান নষ্ট করবে, সেই সুযোগ আপনারা দিতে পারেন না। তবে আমি জানি আপনারা তাদেরকে বয়কট করা শুরু করছেন। কিছুদিন আগে রাজনগর থেকে তাদেরকে বয়কট করছেন। ঠিক কিনা বলেন? এটার জন্য আমি স্পেশালি আঞ্জুমানে আল ইসলাম এবং তালামিজ ইসলামিয়াকে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই। তবে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে, কোন বেদাতি আউল বাউল ফাউল বক্তা যেন কুলাউড়াতে ঢুকতে না পারে। ঠিক কিনা বলেন? তাহলে সাহেব কেবলা কষ্ট পাবে। এটা সাহেব কেবলার মেহনতের ফসল। ঠিক কিনা বলেন? এখন তাদের ভণ্ডামে দিন দিন বাড়তেছে, মারিফতের দোহাই দিয়া তারা মানুষের ঈমান আকীদাকে ধ্বংস করতেছে। শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারিফত হতে পারে না। ঠিক কিনা বলেন? তোমরা যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মারিফত নিয়ে আসো, পড়ে আসো, শুধু ঢোল তবলা জিকির ফিকির নিয়ে, ইমাম মালিকের ফতুয়া, এরা সব কাফের। আমার ফতুয়া নেই, ইমাম মালিকের ফতুয়ায়। ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাউফ ফাকাত তাফাসসাকা ওয়া মান তাসাউফ ওয়া লাম ইয়াতাফাক্কা ফাকাত তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। ইমাম মালিক বলেন, যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারিফত শিখলো না, সে হচ্ছে ফাসিক। যে মারিফত শিখলো, শরীয়ত শিখলো না, সে হচ্ছে জিন্দিক, বেঈমান। ওমান জামাআ বাইনাহুমা, যে শরীয়ত শিখলো, তরিকত শিখলো, হাকিকত শিখলো, মারিফত শিখলো, সেই হচ্ছে হক্কানি। আপনাদের পরম সৌভাগ্য, আপনারা এমন এক দরবার পাইছেন সিলেটবাসী, এটা এখানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সব আছে। বাদে দেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসায় শরীয়ত শেখানো হয়, আর বড় সাহেব তরিকত শিখায়। ঠিক কিনা বলেন? ফুলতলিতে দিনের বেলা বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ সহ সিয়াসিত্তা পড়ায়, তাফসীর পড়ায়, শরীয়ত শিখায়। আর বড় সাহেব তালিম দিয়া তরিকত শিখায়। ঠিক কিনা বলেন? আর আমাদের শরীয়ত এবং তরিকত কোনটার মধ্যে ভণ্ডামি নাই। আমরা ইফরাদও করি না, তাফরিদও করি না, বাড়াবাড়ি তো নাই, সারাসারি তো নাই, আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। ঠিক কিনা বলেন? আর এরা
আমরা বড় দুঃখে আছি, একদল আছে বাড়াবাড়িতে, একদল আছে সারাসারিতে। একদল আছে পীর মুরিদিকে অস্বীকার করে, বলে পীর মুরিদির দরকার নাই। আহারে কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, ঠিক না বলেন? এই দেশ তো পীরদের জমি, পীররাই এই দেশকে আবাদ করেছে। 90% মুসলমান, এটা তোমাদের করা আন্দোলনের বিনিময় হয় নাই। 90% মুসলমান শাহজালাল, শাহ ফরান, শাহ মাকদুম, শাহ কারামত আলী সহ হক্কানি পীর মাশায়েখদের মেহনতের বিনিময় হয়েছে। অতএব যারা পীর মুরিদিকে অস্বীকার করে তাদের সাথে যেরকম আমাদের ভালোবাসা নাই, আর যারা পীর মুরিদিকে সাইনবোর্ড বানাইয়া ব্যবসার জন্য পীর মুরিদিকে পুঁজি বানাইছে, মুরিদের পকেট খালি করে নিজের পকেট ভারী করার ধান্দায় যারা আছে, ওই সমস্ত ভণ্ড বেদাতি মাজার পূজারী কবর পূজারীদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সেই পথে চলবো যেই পথ শিক্ষা দিয়েছেন শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই, জৌনপুরের কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই, সিলসিলায় ফুরফুরা সারসিনা সহ হক্কানি দরবারের মাশায়েখরা। ভাইয়ের আমার, সেজন্যই বলছি রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই ঈমান, ইসলাম, ইহসান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যেই আছে উম্মার জন্য পৃথিবীতে প্রভূত কল্যাণ, পরকালে মুক্তি এবং আল্লাহর জান্নাত। রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যকে আল্লাহ এত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন। আপনি কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ যেখানে তার আনুগত্যের কথা বলেছেন সেখানেই রাসূলুল্লাহর আনুগত্যের কথা বলেছেন। আপনি কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। কিন্তু দুঃখ, আমার দেশে কথা যত সিধা তত বেশি অসুবিধা। সত্য কথা বললেই মায়ের আসনা নাই, চাকরি হারানোর ভয় আসনা নাই। সত্য কথা বলবেন, দেখবেন বলবেন অমুক বক্তা ভালো না, কেউ বলবে অমুক দলের দালাল, আবার কেউ বলবে সে বন্ড পীরের দালাল, ঠিক কিনা বলেন? আপনি সত্য কথা বলবেন, কারণ সত্য কথা বললে তো সবাইকে খুশি করা যায় না। এখন একদল আপনাকে অপবাদ দিবে, সে মনে হয় অমুক দলের দালাল, আর আরেক দল বলবে সে মাজার পূজারী বেদাতি। আসি বড় বিপদে। সত্য কথা বললে কেউ বলে আমাদেরকে বেদাতি, কেউ বলে অমুক দলের দালাল। না, আমরা দুনিয়ার কারো দালালি করি না, আল্লাহর দালালি করি। রাসূলুল্লাহ সুন্নাহর পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? আর সত্য না বলে উপায় কি? দুনিয়াতে যদিও আপনি সত্য না বললে বেঁচে যাবেন, কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হতে হবে কি হবে না? বড় দুঃখ, আজকে আমার সমাজ থেকে সত্য কথা উঠে যাচ্ছে। ওয়াজের মাহফিলে স্টেজে আসলে বক্তা বলে না আগামী বছর দাওয়াত আসবে না, এই জন্য পিসাব বলে না মুরিদ সব দলের থাকবে না, এরপর হাদিয়া তোফাও ঠিক মতো পাবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের কিছু পিত্ত আছে নেতাদের কদমবুসি করে টাকার জন্য। আমার দেখা পীর, এমনও পীর আছে বাংলাদেশে পারে না যে নেতার পা দুইয়া পানি খাইতে, তারপরও নেতা যেন 5-10 লাখ টাকা তার মাদ্রাসায় দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে ইমামরা হক কথা বলতে চায় না, বা আপনারা বলতে দেন না, চাকরি চলে যাবে এই ভয়ে। কারণ আপনারা তো ইমামের মুখে লাগাম টেনে রাখেন, ঠিক কিনা বলেন? আমার সমাজে ইমামের মতো নির্যাতিত আর কেউ নাই, ঠিক কিনা বলেন? দেখবেন বাজারের একটা দারোয়ানের চাকরি যেতে 1 মাস সময় লাগে, মিটিং করে নোটিশ দেয়, 1 মাস সময় দেয়। ইমামের চাকরি যেতে 1 ঘন্টা লাগে না। সভাপতির বিরুদ্ধে গেছে, গাট্টি গুট্টা গোল, শ্যামলিতে টিকিট কাটা আছে, বাড়িতে যান, ঠিক কিনা বলেন? শুনছিলাম এক ইমাম নতুন চাকরি নিছে মসজিদে, তো নেওয়ার পরে যাত্রা করে আইসাই সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। সভাপতির চোখ লাল হয়ে গেছে। নামাজ শেষ, সভাপতি বলি, ইমাম সাহেব আজ না মাত্র আসলেন ইন্টারভিউতে, এখনই আমার বিরুদ্ধে বলা শুরু করে দিছেন। আমি যে এলাকার বড় সুদখোর, এটা আপনারা কে কইছে? ইমাম সাহেব চিন্তা করে, আর সভাপতি সুদের বিরুদ্ধে বলা যাবে না, তাহলে সভাপতি খেপবে। এখন পরের জুমায় ঘুষের বিরুদ্ধে বলছে। এখন সেক্রেটারির মেজাজ গরম। নামাজ শেষ হতে না, ইমাম সাহেব
আমি না হয় সচিবালয়ে চাকরি করছি, উপর দিয়ে নিচ দিয়ে কিছু খাইছি, এটা আবার না আসতেই বলে দিতে হয় আপনাকে? গেল দ্বিতীয় জুমা, ইমাম চিন্তা করে শুদ্ধ থাক দুশো থাক, একটু লাল পানি ডাল পানি তারা খায়, কি কি আছে না, ইয়াবা, নিউ ভার্সন বাবা, এরপরে গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ডাইল। আমি চিন্তা করতাম আগে মানুষ ডাইল খেলেও কিছু পুলিশ ধরে, পরে বুঝলাম এই ডাইল তো মুসুরির ডাইল আর কলির ডাইল না, এটা অন্য আরেক ডাইল। ঠিক কিনা বলেন? আমি মাঝে মধ্যে আমার জুস খেতে মন চাইলে ফুলতলিতে, আপনাদের ফুলকলিতে বা ফিউরিয়াতে এমন এমন কিছু বোতল আছে জুসের, এগুলো দেখতে ওই সমস্ত বোতলের মতো লাগে। আমি ভয়তে নেই না, কে আবার কিভাবে, কারণ বাংলাদেশে এমন এক জগ হুজুররা ডান হাতে চা খায়, ফটোকে এডিট করে বাম হাত বানায়া দেয়। ঠিক কিনা বলেন? কারণ আমি চিন্তা করি আমি যদি এই বোতল নিয়ে যদি ফুলকলি থেকে বের হই, তো কে আবার ছবি তুলা কোন বিপদে আমার পালায়। এখন ইমাম সাহেব চিন্তা করছে যে আজকের জুমায় একটু ডাইল ডুল যারা খায়, এরপরে ইয়াবা বাবা গাঁজা যারা খায়, তাদের বিরুদ্ধে একটু সতর্ক করি। এখন বলতে না বলতে কেশিয়ারের মেজাজ গরম। কেশিয়ার হুজরাতে যাইয়াই কয়, হুজুর বেতন কি আমি দিই না অন্য কেউ দেয়? ক্যাশ তো আমার কাছে। আমি না হয় তাসটুস একটু খেলি, এরপরে ট্যাবলেট টুবলেট একটু খাই মাঝে মধ্যে, এটা আবার আপনাকে ওয়াজে বলতে হয়? যদি বলেন চাকরি থাকবে না। ইমাম চিন্তা করে কোন এক এলাকায় আসলাম, মাটির নিচের ওয়াজ আর আসমানের উপরের ওয়াজ করা ছাড়া উপায় নাই। ইমামরা হক কথা বলা বন্ধ করে দিয়েছে কমিটির কারণে। ঠিক কিনা বলেন? যার কারণে এই জাতির চরিত্র পরিবর্তন হচ্ছে না, ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা বলেন? কুলাউড়াবাসী, আজকে তোমাদেরকে আমি নতুন প্রেসক্রিপশন দিয়ে যাব, নতুন ফর্মুলা শিখিয়ে যাব। যদি হক কথা শুনতে চাও, সমাজের নীতি বদলাও, আজ থেকে সিদ্ধান্ত নাও। সভাপতি সেক্রেটারি ইচ্ছা করলে ইমামের চাকরি দিতেও পারবে না, নিতেও পারবে না। ইমামের চাকরি দিতে এবং নিতে হলে মুসল্লিদের সমর্থন লাগবে। ঠিক কিনা বলেন? যেদিন থেকে মুসল্লিদের সমর্থনে ইমামদের চাকরি দেওয়া হবে, নেওয়া হবে, সেদিন থেকে আমার সমাজের ইমামরা হক কথা বলবে। যেদিন থেকে ইমামরা হক কথা বলবে, তার পরদিন যে সূর্যটা উঠবে সেটা কালিমার পতাকা মুখে নিয়ে উঠবে। গোটা দেশ কালিমার রাজ কায়েম হয়ে যাবে, কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, সুন্নিয়তের রাজ কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একই কথা আল্লাহ অন্যত্র বলছেন সূরা আনফালে। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো। ও আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূলাহু, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখানেও আল্লাহ তার আনুগত্যের সঙ্গে তার রাসূলের আনুগত্যের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ একই কথা অন্যত্র বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো, তার মানে যারা মুজতাহিদ। এখান থেকে তো বোঝা যায় মাযহাব মানা ওয়াজিব। ঠিক কিনা বলেন? যারা মাযহাবের বিরোধিতা করে, বলে আমরা নাকি অন্ধ তাকলিদ করি, আমরা নাকি, তারা বলে মাযহাব মানার মরা পশুর গোশত খাওয়া সমান। নাজবুল্লাহ বলবেন না? আমরা ইমাম আজমের অন্ধ তাকলিদ করি না, আমরা তার উসুলকে মানি। ঠিক কিনা বলেন? আমরা ইমাম আজমের কোন সিদ্ধান্তকে সরাসরি অন্ধভাবে মানি না, তার উসুলকে মানি। ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন ইমাম আজমের মত একটা, ইমাম মুহাম্মদ এবং ইউসুফের মত আরেকটা। ঠিক কিনা বলেন? আমরা যদি অন্ধ অনুসারী হতাম,
তা আমরা তো ইমামে আজমের মতের বিপক্ষে ইউসুফ যে মত দিয়েছে, মুহাম্মদ যে মত দিয়েছে তার মতকে গ্রহণ করতাম না। আমরা যেখানে ইউসুফের মতকে গ্রহণ করা প্রয়োজন সেখানে ইউসুফের মতকে গ্রহণ করি, যেখানে মুহাম্মদের মতকে গ্রহণ করার প্রয়োজন সেখানে মুহাম্মদের মতকে গ্রহণ করি, যেখানে ইমাম আজমের মতকে গ্রহণ করার প্রয়োজন সেখানে ইমাম আজমের মতকে গ্রহণ করি। আমরা ইমাম আবু হানিফার অন্ধ তাকলিদ করি না, আমরা তার উসুলকে মানি। ঠিক কিনা বলেন? আমাদেরকে তো অপবাদ দাও আমরা অন্ধ তাকলিদ করি, তোমরা অন্ধ তাকলিদ করো তোমাদের মুরব্বীদের নাসিরউদ্দিন আলবানী ইবনে ফালাফালি। ঠিক কিনা বলেন? আরো যারা আছে আমি সবার নাম বললে অনেকেই কষ্ট পাবে, আমি কাউকে কষ্ট দিতে রাজি নাই। ঠিক কিনা বলেন? আরো অনেকেই আছে, আপনারা তাদের অন্ধ তাকলিদ করেন, সমস্যা নাই, আমরা ইমাম আজমের উসুলকে মানি। এতেই গায়ে লাগে আপনাদের? বেটা আগে নিজের দোষ খুঁজে বের করো, তারপরে অন্যের দিকে আঙ্গুল তোলো। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যারা উলিল আমর তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার একই কথা আল্লাহ সূরা আলে ইমরানও বলেছেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন কুল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জগৎবাসীকে বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি আমার অনুকরণ করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। এখন একটা প্রশ্ন আছে মুসলমান, আল্লাহ তো বলেছেন আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে। এখন আল্লাহর আনুগত্য কি, রাসূলের আনুগত্য কি? ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই সমাধান করে দিয়েছেন কোরআনুল কারীমের অন্যত্রে। আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার মূল কথাটা বলেই আমি শেষ করছি। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যের কথা আল্লাহ বারবার বলে তাগিদ দিয়েছেন। উম্মত ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে পারবে না, পৃথিবীতে প্রভূত কল্যাণ পাবে না, পরকালে মুক্তির সোপান পাবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর আদর্শের আনুগত্য না করবে। কারণ উম্মার ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য ১৫০০ বছর আগে আমার নূর নবী রেখে গিয়েছেন সুমহান আদর্শ, উসওয়াত, সুন্নাত, তরিকা, রীতি, নীতি, সিস্টেম, পদ্ধতি। ঠিক কিনা বলেন? সেটাকে গ্রহণ করলেই উম্মত হবে জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি হতে হলে কোনো বাবার পিছনে ঘুরলে লাভ হবে না। আপনারা তো বাবার পিছনে ঘুরেন, মনে করেন বাবার কাছেই সব, কেউ ফিরে না খালি হাতে খাজার এত দরবারে। আবার বাবা বাপসাপ নিয়ে বসে থাকে, তো বলে বাবা সব জানে। আরে এমন অবস্থা, আমি ছাত্র জীবনে 2009 কিংবা 10 সালে আমাদের নাঙ্গলকোটে এক ভণ্ড আছে, ফেটুন শাহ। এদের নামই এমন, তালাশা, বদনাশা, খাতাশা, ফেটুন শাহ, পাগল শাহ, ছাগল শাহ, গরু শাহ। ঠিক কিনা বলেন? সব শাহ। এখন আমি মাদ্রাসা থেকে ওদের উরুসে যাওয়ার নিষেধ, তো ছাত্র জীবনে তো কম বেশ সবাই একটু দুষ্টামি করে। ঠিক কিনা বলেন? এখন আমার কথা হলো আমি যাব, আরো কয়েকজন সিনিয়র বড় ভাই সহ গেলাম। এখন গিয়ে দেখতেছি পীরের বিদ্যাঙ্গুলি মুরিদ চুষতেছে। নাসুবিল্লাহ বলবেন না? এরপর আমরা ঢুকার আগেই কি ভাবসাব, এভাবে দাঁড়াবেন, ওভাবে দাঁড়াবেন, হুজুরের কাছে যাবেন না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন। তাদের কথা হলো তাদের পিজ্জা জানা আর কেউ জানে না। এই জন্য আপনাদের সিলেটের একটা ছোট্ট বাচ্চা বলছিল, মা ছেলে গাইছিল, লোকে বলে বাবা হে নাকি সব জানে, তো ফোলা কয় আমি বলি বন্ড বাবায় কিছু জানে না। ঠিক কিনা বলেন? এদের মুরিদরা এমন ভাবসাব দেখায়, পীরের ডানে কোল বালিশ, বামে কোল বালিশ, পিছনে কোল বালিশ। ঠিক কিনা বলেন? গদির মধ্যে বসা আছে, ধুতি পইরা, ভন্ডের কত যে স্টাইল, কত যে ভাবসা। ঠিক কিনা বলেন? এদের সাজসজ্জার কোনো অভাব নাই, কারণ টাকা তো সব আসে ইহুদি নাসারাত থেকে। আর মুরিদদের ইমোশনাল করে যত বড় বড় পীর আছে দেখবেন এদের মুরিদ সব বড় বড় ব্যবসায়ী।
দেওয়ানবাগি বলেন, কুতুববাগি বলেন, রাজারবাগি বলেন, আরো যা আছে, আমি সবার নাম নিলাম না, শুধু এস্টাস যারা তাদের কথা বলে দিলাম। বন্ডদের এস্টাস যে দেওয়ানবাগি, কুতুববাগিরা, এদের সব মুরিদ বড় বড় শিল্পপতি ব্যবসায়ী, বড় বড় বান্ডিল তাদেরকে দেয়, এগুলা দিয়ে তারা নিজেরা নিজেদের শৌখিনতা করে। এখন বাপসাপ নিয়া থাকলেই যে মনে করবেন সবকিছু বাবার পিছনে দৌড়াবেন না। উম্মত যদি নাজাত পেতে চাও, জান্নাতি হতে চাও, জান্নাতের ক্ষমতা কোনো পীরের কাছে নাই। ওই বিভিন্ন পীরের দরবারে লেখা আছে যে হিন্দু বৌদ্ধ আইসা মারেফত চর্চা করলে জান্নাতে যাবে, ঈমান লাগবে না। বহু উরুসের ব্যানার আপনারা দেখবেন লেখা আছে যে এখানে এসে মারেফত চর্চা করলেই জান্নাতি হতে পারবে। নাজুবিল্লাহ বলবেন না। না মুসলমান, জান্নাত যদি হতে চান ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যে উসওয়াত, সুন্নাত, আদর্শ, তরিকা, রীতি নীতি, সিস্টেম, পদ্ধতি উম্মার জন্য রেখে গিয়েছেন, সেটাকে গ্রহণ করলেই আপনি জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সুন্নাহর আনুগত্যের কোনো বিকল্প নাই, আদর্শের আনুগত্যের কোনো বিকল্প নাই। পৃথিবীতে দুনিয়া এবং আখিরাতে যদি সফল হতে চান, সুন্নাহর আনুগত্য করতেই হবে, আদর্শের আনুগত্য করতেই হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যারা আজকে রাসূলুল্লাহর আদর্শের আনুগত্যকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, রবীন্দ্রনাথ ঠাকুর, বাড্ডা ব্রাসেল, শেক্সপিয়ার, শাহরুখ খান, শাকিব খান, সালমান খান, আরো যা যা আছে ওই খানদের আদর্শকে মানছেন, আপনাদের অবস্থাটা কি হবে? আমরা সুন্নাত মানি শুধুমাত্র নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজ জাকাতের ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? আর পাগড়ির ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে পুরা মানি না, ঠিক কিনা বলেন? আমরা রাসূলুল্লাহর আদনা আদনা সুন্নাত গুলা মানছি, বড় জোর বড় কয়েকটা সুন্নাত মানছি। জীবনের মধ্যে ১৬ আনার ক্ষেত্রে ১২ আনা রাসূলুল্লাহর সুন্নাতকে বাদ দিচ্ছি, আদর্শকে বাদ দিচ্ছি, ৪ আনা রাসূলের আদর্শকে গ্রহণ করছি। আজকে বড় বড় স্টাফদের ড্রেস আমরা পরছি, রাসূলুল্লাহর সুন্নাহর পাঞ্জাবিটাও পরি না, আছে না নাই? যেটা বাজারে ব্র্যান্ড বের হয় সেটার পিছনে আমরা দৌড়াই, আছে না নাই? কয়েক বছর ঈদের সময় যুদ্ধ চলছে পাখি আর কিরণমালা ড্রেস নিয়ে, ঠিক কিনা বলে, ফাঁসি দিয়া মরছে, আছে না নাই? যুবকরাজ গেলেও তো খোঁজে ব্র্যান্ডের, উমুক ব্র্যান্ড, তমুক ব্র্যান্ড, কত যে ব্র্যান্ড। এরপরে এমন এমন পায়জামা প্যান্ট পরে, আল্লাহ সুবহান, এগুলা যে কেমনে ফিনে পরে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আজকে আমি কুলাউড়াবাসীকে আমার আলোচনার শেষ অংশে মেসেজ দিয়ে যাই। কুলাউড়াবাসী, দুনিয়ার কোন মডেলের আদর্শ গ্রহণ করার মধ্যে সার্থকতা নাই। দুনিয়ার কারো রঙে তুমি সাজবা, এটার মধ্যে সার্থকতা নাই। যদি নিজের জীবনকে সার্থক করতে চাও, সোনালী মানুষ বানাতে চাও নিজেকে, মৃত্যুর পরেও যদি মানুষের কাছে ভালো হিসাবে থাকতে চাও, মানুষের স্মরণে থাকতে চাও, যেমনটা আল্লামা সাহেব কেবলা ফুলতুলিকে মানুষ এখনো স্মরণ করে। 15ই জানুয়ারি আসলে লক্ষ লক্ষ মানুষ ভালো হয়, বালাই হাওরে সমবেত হয়, কেউ তো 10টা টাকা দেয় না, গাড়ি ভাড়া দেয় না, এরপরও নিজেদের কাজ কর্ম ব্যস্ততাকে বাদ দিয়ে যায়। এমনি এমনি যায় না, তার জীবনকে সে আল্লাহ রসুলের রঙে রঙিন করেছে বিদায় আজকে দুনিয়ার মানুষ তার পিছনে দৌড়াচ্ছে। তোমরা যারা আজকে রাসূলুল্লাহ সুন্নাতকে বাদ দিচ্ছ, তোমাদের কাছকে বলে যায়, জান্নাতের আশা করে বসে আছেন, জান্নাতুল ফেরদাউসটাকে খুব সহজ মনে করছেন। দেখবেন কালেকশনের বক্তাকে 10,000 টাকা দিলে জান্নাতুল ফেরদাউসে পাঠায়া দেয়, ঠিক কিনা বলেন? আহারে কত সহজ জান্নাতুল ফেরদাউস, নামাজ নাই, রোজা নাই, হালাল টাকা না হারাম টাকা তার কোনো খবর নাই, পাঠায়া দেয় জান্নাতুল ফেরদাউসে। না না, জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও, রাসূলুল্লাহর রঙে রঙিন হও, রাসূলুল্লাহর সুন্নাহর ইত্তেবা করো। এত সুন্নাত, অহরহ সুন্নাতকে বাদ দিয়ে জান্নাত পাওয়ার আশা করেন, আর আমার নূর নবী সাহাবায়ে কেরাম একটা সুন্নাতকে আমল করতে না পারলে ভয় চলে আসতো জান্নাতে যেতে পারবো কি পারবো না। একটা হাদিস শোনায়া যায়, আমি রাসূলুল্লাহর একজন কালো সাহাবী ছিল, নাম সাদ সালামি। কি নাম? এত কালো যে কালো তুলনাই হয় না, মুখে বসন্তের দাগ, কুচ্ছিত চেহারা। সাদ সালামি একদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি জান্নাতে যাব না? আল্লাহ রাসূল বলল, সাদ কেন, তুমি কি ঈমান আনো নাই, কালিমা পড়ো নাই? সাদ সালামি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 8 মাস আগে আমি আপনার রক্তজরা দিন ইসলামের কালিমাকে গলার মালা বানিয়ে মুসলমান হয়ে গিয়েছি। সাদ সালামি বলল, রাসূলুল্লাহ বলল, সাদ তাহলে তোমার জান্নাতে যেতে বাধা কোথায়?
কারণ একবার যে শাহাদা বাক্য পাঠ করবে জান্নাত তার জন্য নিশ্চিত, ঠিক কিনা বলেন? হুজুর বলেছেন ইমানের দৌলত যে অর্জন করবে তার জন্য জান্নাত নিশ্চিত। মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হারামাল্লাহু আলাইহিন নার, যে একবার সাক্ষ্য দিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সর্বশেষ নবী, এই কালিমার শাহাদা বাক্য যে একবার পাঠ করবে তার জন্য জান্নাত নিশ্চিত। হুজুর বলল সাদ তুমি কি কালিমা পড়ে মুসলমান হও নাই? সাদ বলল ৮ মাস আগেই আমি কালিমা পড়েছি। হুজুর বলল তাহলে তোমার জান্নাতে যেতে বাধা কোথায়? সাদ সালামি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর একটা সুন্নাত, আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আপনি বলেছেন নিকাহ বিবাহ আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরাবে সে আমার উম্মত নয়। হুজুর আমার বড্ড ভয় হচ্ছে, আপনার সুন্নাত একটা সুন্নাত নিকাহ বিবাহ আমি করতে পারি নাই, এতে আমার বড্ড ভয় হচ্ছে আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না। আল্লাহ রাসূল কেন বলল? হুজুর আমি কালো হওয়ার কারণে, গরিব, কালো, কুচ্ছিত চেহারা, বসন্তের দাগ, এজন্য কেউ আমার কাছে মেয়ে বিয়ে দেয় না। আল্লাহ রাসূল বলল সাত চিন্তার কোনো কারণ নাই, তুমি কি বনি সাকিব গোত্রের নাম শুনেছো? বলছে শুনেছি। সেই গোত্রের সেরাদনী আমর ইবনে হাবাল কারশির নাম শুনেছো কি? শুনেছি। তার যে একটা অপরূপা সুন্দরী মেয়ে আছে তা কি জানো কি? বলল জানি। বললাম আমি রাসূল তোমার সঙ্গে তার বিবাহ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আমার রাসূলের ছিল কি ছিল না? আমার আপনার আছে? আমি যদি বলি সদ্রি সাহেবের ছেলের সাথে বল্টু সাহেবের মেয়ের বিয়া, আমার তো পিটাইয়া তাম্বুরা বানায় দিবে। ছেলে মেয়ে আমাদের, আপনাকে দেওয়ার অধিকার কে দিয়েছে? ঠিক কিনা বলেন? কিন্তু আমার নূর নবীর সেই ক্ষমতা ছিল, কারণ আমার রাসূল ছিল শায়ের, শরীয়ত প্রণেতা। রাসূলুল্লাহ যেটা চাইতো সেটাকে আল্লাহ দিন বানাইয়া দিত, রাসূলুল্লাহ যেটাকে অপছন্দ করত সেটাকে আল্লাহ দুনিয়া বানাইয়া দিত। এজন্যই তো আল্লাহ রাসূলুল্লাহ চাওয়াকে পূরণ করতে গিয়ে কাবাকে কিবলা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পূর্ব কিবলা ছিল কই? কথা বলে না। মসজিদ আকসা, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, মুকাদ্দাস, মুকাদ্দিস, মাকদিস তিনটা আরবি চলে, আলেমরা জানেন। এক এক আরবি দিলে এক এক অর্থ, ঠিক কিনা বলেন? আমাদের পূর্ব কিবলা ছিল আকসা, বাইতুল মুকাদ্দাস। কিন্তু হুজুর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, রাসূলুল্লাহর মনের খায়েশ, ইচ্ছা, তামান্না, দাদা ইব্রাহিমের পুনর্নির্মিত কাবাটাকে যদি আল্লাহ কিবলা বানায়া দিত। আল্লাহ তার হাবিবের মনের ইচ্ছা বোঝেন কি বোঝেন না? রাসূলুল্লাহ ইচ্ছা করেছেন আল্লাহ তাআলা, হুজুর যখন মসজিদুল কিবলাতাইনের মধ্যে আসর নামাজের রুকুতে গেলেন, আল্লাহ তাআলা জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়ে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব আপনি আপনার মুখ হারামের দিকে ঘুরিয়ে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার হুজুর যা চাইতেন সেটাকে আল্লাহ দিন বানিয়ে দিত, অপছন্দ করলে দুনিয়া বানিয়ে দিত। ভাইরা আমার, রাসূলুল্লাহ বলল সাত সালামে তোমার বিবাহ দিয়ে দিলাম আমি আমর ইবনে হাবাল কারশির সুন্দরী মেয়ের সঙ্গে। যাও তুমি আমর ইবনে হাবাল কারশির বাড়িতে, তার বাড়িতে গিয়ে তুমি সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবে এবং দরজায় আস্তে আস্তে টোকা দিবা। কারো ঘরে কিভাবে প্রবেশ করতে হয় সেই সুন্নাতটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। আর এখন তো আমরা কিসের দরজায় টোকা দেওয়া, কিসের সালাম দিয়ে অনুমতি নেওয়া? ভাই বাড়িতে নাই, দরজা খোলা আছে, ভিতরে ঢুকে বাবির সাথে রসের আলাপ আছে না নাই? বাবিও কয় স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। ঠিক কিনা বলেন? এত রসের আলাপ, এত ভালোবাসা, যাওয়ার সময় কিছু ঢাল বাজার, মোটর বাজা, এরপরে আরো কিছু নিয়ে যায়। এখন এবারে বাবি কি কয়, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন না। অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা যাবে না। আর দেখা করা যার সাথে জায়েজ নাই তার সাথে দেখাই করা যাবে না। ঠিক না বলেন? বাংলাদেশে বহু পীরও দেখছি, বড় বড় বক্তাও দেখছি, বউটাকে ঠিক মতো পর্দা করায় না। বউ শালি সব একসাথে গাড়িতে চড়ে। ঠিক কিনা বলেন? আপনাদের চা বাগানে যে ছবি তুলছে বনিয়া, সেই ছবিও ভাইরাল হয়েছে, সবাই দেখছে। ঠিক কিনা বলেন? আহারে, বড় লম্বা লম্বা কথা কয়, বড় আশেক রাসূল দাবি করে, কিন্তু বউডারে যে পর্দা করানোর দরকার এই যে জানে না, তার ওয়াজ শুনেও জায়েজ নাই। চা বাগানের ছবি দেখেন নাই? এই যুবকরা কথা বলে না, দেখেন নাই? কি খুব পর্দা অবস্থায় বউকে নিয়ে তুলছে ছবি।
এরপরে তো ওই বক্তার ওয়াজ শোনার জন্য তোমরা 3টা পর্যন্ত বসে থাকো, একটু নাচানাচি লাফালাফিয়া তামাশা দেখার জন্য। সতর্ক হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলবেন হুজুর ওই বক্তার সাথে আপনারা তো বিদ্বেষ কিসের? প্রতিটা মাহফিলে আপনি তাদের ব্যাপারে সতর্ক করেন। বিদ্বেষ আমার বক্তার সাথে নয়, তার কর্মের সাথে। আর আমার দুঃখ, তার পীর বলেছে আমার সাহেব কাবলা ওয়াহাবি, তার পীর বলেছে সৈয়দ আহমদ বেরলভী কাফের, তার পীর বলেছে কারামত আলী জনপুরি কাফের, তার মাসলাকের আলা আলেমরা বলে আমরা নাকি এদেশে ওহাবি মতবাদের আমদানিকারক, আমাদের মুরব্বীদের সাথে গাদ্দারি করবে আর তার সাথে আমি ভালোবাসার আচরণ করব, তা তো হতে পারে না। ঠিক কিনা বলেন? তোমরা যারা করো তোমরা এখনো সাহেব কাবলার প্রকৃত অনুসারী হতে পারো নাই। কিনা বলেন? তাহলে পর্দা করতে হবে। এখন রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন কারো ঘরে প্রবেশের সুন্নাত তৈরি। কষ্ট হচ্ছে আপনাদের? আর 5-7টা মিনিট ধৈর্য ধরতে পারবেন? ইতা আপনি কিতা কইন 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, এরপরও কোন আরো আধা ঘন্টা 1 ঘন্টা ও মুরব্বিকে 1 ঘন্টা তো আর বলেন সারা রাত ফজরের পরে মুনাজাত। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। আজ্ঞা থাকবেন না না না, আর 10-15 মিনিটের মধ্যেই আমি মুনাজাত করে দিচ্ছি। কি মানুষ, এত শীতের পরও যাইতে মন চায় না বাড়িতে। একটা মানুষ উঠেও না যে আমি একটু রাগ হয়ে মোনাজাতটা করব। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের প্রতি ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। আমিও শেষ সাথে এই রাত বেশি হয়ে গেছে, তাই জন্য আপনাদেরকে ঘুম যেন না আসে একটু খোরাক দিচ্ছি মাঝে মধ্যে। প্রিয় সুধী, এখন কারো ঘরে প্রবেশের কি সুন্নাত তরিকা সেটা আমার রাসূল শিখাইয়া দিয়েছেন। ভাইয়েরা আমার, আমর ইবনে হাবাল কারশির বাড়িতে সাদ সালামি গেলেন। বলল কে? বলল সাদ। কেন এসেছে? এই ব্যাপার। আমর ইবনে হাবাল কারশির মেজাজ গরম হয়ে গেল। হওয়াটাই স্বাভাবিক, কারণ 19-20 হলে মানা যায়, 15-20 হলেও মানা যায়, 10-20 হলেও অনেক সময় সুন্দর না হলেও টাকা হলে মানা যায়। কিন্তু একজন তো জিরো আর একজন তো হচ্ছে হিরো। ঠিক না বলেন? কারণ আমার দেশে বিয়েতে তো এখন টাকা টোকায়। ছেলের সরকারি চাকরি আছে কিনা, ছেলের ক্যারিয়ার আছে কিনা, ঠিক কিনা বলেন? ছেলের মান্থলি ইনকাম কত, ঠিক কিনা বলেন? তো এখন সুন্দর একটু কম হলো, আপনার টাকা থাকলে হয়ে যায়। দেখেন নাই 90 বছর বয়সে আইনজীবী 35 বছরের মেয়ে বিয়ে করছে। এই তো 2-1 দিন আগের ঘটনা। এমনিতে না, টাকার কারণেই তো। আমাদের সাবেক রেলমন্ত্রী 65 বছর 70 বছর বয়সে 25 বছরের মেয়ে বিয়ে করছে। তো এমনিতে বসছে, টাকা দেখেই তো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার দেশের মেয়েদের অভিভাবকরা এখন টাকার পেছনে দৌড়ায়। আমি অনুরোধ করে যাব, টাকাওয়ালার কাছে নয়, একটা ভালো ছেলের কাছে মেয়েটা দিয়ে দেন। অমানুষের টাকাওয়ালা অমানুষের কাছে নয়, টাকা না কম থাকুক কিন্তু মানুষের বাচ্চার কাছে বিয়ে দেন মেয়েটা, যেন আপনার মেয়েকে শারীরিক এবং মানসিক নির্যাতন না করে সে দিবেন। টাকাওয়ালার কাছে বিয়ে, রাতের বেলা মদ খাইয়া ঘরে ঢুকবে, ঠিক কিনা বলেন? বউর সাথে ভালো না লাগলে বাইরে গিয়ে ফুর্তি করবে। এমনি এরা এক একজন বড় দরবেশ। ফোন রেকর্ড ফাঁস হলে বোঝা যায় এরা যে কত বড় দরবেশ, ঠিক কিনা বলেন? এক বদমাইশ আলেমদেরকে চ্যালেঞ্জ করে নাই, ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিতে চাইছে, 72 সংবিধানে ফিরতে চাইছে। বদমাইশ নিজেকে অনেক বড় দরবেশ দাবি করছে, বলছে মুক্তবে গেলে গিয়ে কোরআন শিখলে বড় হুজুর হওয়া যায় না, মাদ্রাসা গিয়ে কোরআন শিখলে বড় হুজুর হওয়া যায় না। কিন্তু বদমাইশ যে কত বড় লুচ্ছা, মাহির সাথে যখন তার ফোন আলাপ ফাঁস হয়েছে তখনই বুঝা গেছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য টাকার পিছনে দৌড়াবেন না, চরিত্রবান একটা মানুষের বাচ্চার কাছে মেয়েটা বিয়ে দিবেন, টাকাওয়ালা অমানুষের কাছে নয়। কিন্তু আপনারা বাবারাও খারাপ হয়ে গেছেন, আপনারা শুধু পয়সা টোকান, বাড়ি টোকান, গাড়ি টোকান, পয়সা টোকান। হুজুর আসলে তো আপনারা 3 বার দোয়া ইউনুস পড়েন যে হুজুরের 5,000-7,000 টাকা বেতন, মসজিদ ইমামতি করে, তো বিয়ে দিলে মেয়েরে খাওয়াবে কি? আলেমের স্ত্রীরা যত সুখে থাকে অত সুখে কেউ থাকে না। আমার বড় দুঃখ, আমার দেশের মেয়েরা হুজুরের মতো শাহরুখ খান খোঁজে, আর ছেলেরা পরিমণির মতো লোক খোঁজে, পরিমণির মতো সুন্দরী খোঁজে, পরিমণির মতো। এমনিতে চরিত্রবান চায়, কিন্তু সুন্দরী হতে হবে পরিমণির মতো, ঠিক কিনা বলেন? আর পুরুষরা, মহিলারাও চায় যে হুজুরদের মতো চরিত্র হোক, কিন্তু ফিটনেস হতে হবে শাকিব খানের মতো, সালমান খানের মতো,
এটা সম্ভব কোনোদিন না। আমি অনুরোধ করে যাব আজকে বাবা মা যুবক এখানে যারা আছেন, বাবারাও এবং যুবকরা, বিয়ে করবা চরিত্রবান মেয়ে দেখে। সৌন্দর্য দেখতে হবে, আপনার চোখের দৃষ্টিতে যাকে ভালো লাগবে তাকে আপনি বিয়ে করবেন, ঠিক আছে, তবে শুধুমাত্র সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে দুশ্চরিত্রটাকে ঘরে আনবেন না, তাহলে আপনার জীবনও শেষ, সব শেষ। আর আপনারাও মেয়ে বিয়ে দিতে সময় শুধু টাকাওয়ালা জানোয়ার খুঁজবেন না, আপনারা ভালো একটা ছেলে খুঁজবেন। টাকাওয়ালাও ভালো আছে, তবে অধিকাংশ টাকাওয়ালাদের চরিত্র খারাপ। এদের ঘরে চাহিদা মিটে না, বাইরে গিয়ে একটু আশেপাশের গুলা না খাইলে, ঠিক কিনা বলেন? ঘরের খাওয়াতে এদের স্বাদ মিটে না, বাইরে গিয়েও তাদের খাইতে হয়। ভাত মাছ ঘরেরটা ভাল লাগে না, বাইরের পোলাও কোরমা ভাল লাগে। অথচ এগুলা তো পোলাও কোরমা না, এগুলা সবগুলা ডাস্টবিন হয়ে আছে। কথাগুলা খুব দুঃখ করে বলছি, আপনাদের চিন্তা ভাবনা মানসিকতা দিন দিন হীনমন্য হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সুন্নাহ থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। অথচ আমার নূর নবীর যুগে বিবাহের জন্য কোটি টাকা চাওয়া হতো না, রাসূলুল্লাহ চাইতেন বিবাহ হয়ে যেত। কিচ্ছু চাইতো না, দেনমোহরের জন্য কিচ্ছু নাই। কোরআনের সূরা মুখস্থ পারো? পারি। এই সূরা দিয়ে দেনমোহর শেষ নাকি হুজুর? অথচ এখন দেনমোহর 10 লাখ টাকা, এরপরে বিয়ের শাড়ি 50,000 টাকা, ঠিক কিনা বলেন? সাজানি এত লাখ টাকা, স্বর্ণ 10 ভরি না হলে হবে না। এখন পোলা তো চুরি করা ছাড়া উপায় নাই, চুরি করলেও পারবে না, ডাকাতি করতে হবে। বিয়েকে সহজ করতে হবে, কঠিন নয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিয়েকে কঠিন করে দিয়েছেন আপনারা, জানাবে বিচার বেড়ে গেছে, ঠিক কিনা বলেন? না, প্রাপ্তবয়স্ক হলেই ছেলেদেরকে বিবাহ করায় দিবেন, এটা বাবাদের দায়িত্ব। আমি এক আলেমের বক্তব্য শুনেছি গত কয়েকদিন আগে হঠাৎ ফেসবুকে। তিনি বলেছেন যে আমার যখন 22 বছর বয়স তখন আমার বাবা আমাকে বিবাহ করাইছে, আমি আমার ছেলেকে বিবাহ করাইছি 16 বছর বয়সে। আমাকে এলাকার মানুষ প্রশ্ন করলো, আপনি 16 বছর বয়সে কেন আপনার ছেলেকে বিবাহ করালেন? বলল, আমি 22 বছর বয়সে বিবাহ করেছি, আমার 15-16 বছরের যৌবন আসলো, 22 বছর পর্যন্ত যে আমি গুনাহ করেছি, আমার সেই গুনার জবাব তো আমার বাবা দিবেন, আমাকে দিতে হবে। যদিও আমি আমার বাবাকে মাফ করে দিয়েছি, কিন্তু আমার ছেলের কারণে যেন আমি জবাবদিহি করতে না হয়, এজন্য 16 বছর বয়সে আমি আমার ছেলেকে বিবাহ করাই দিছি। কিন্তু আপনারা আজকে সেটা করেন না। আপনারা বলেন নিজের পায়ে নিজে দাঁড়াও, তো সে তার পায়ে দাঁড়ায় না তো কার পায়ে দাঁড়ায়? আপনার পায়ে নাকি? বিবাহকে সহজ করেন। আপনার যদি অর্থ থাকে, পয়সা থাকে, ছেলেকে বিবাহ করাইয়া দেন। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা রাজি আছেন? বাবা যারা আছেন রাজি আছেন? 25-30 সরকারি চাকরির অপেক্ষা করেন না, তাহলে ছেলে যত গুনাহ করবে আপনিও এর জবাবদিহিতা, গুনার অর্ধেক আপনার আমলনামায় যাবে। তাহলে বিবাহকে সহজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। ভাইয়েরা আমার, আলোচনা শেষ করে দিচ্ছি। সাদ সালামিকে দেখে মেজাজ গরম হয়ে গেল, কারণ যদি 19-20 হতো, 15-20 হলো হতো, 10-20 হলো হতো, একটা জিরো আর একটা হিরো, ঠিক কিনা বলেন? এখন রাগান্বিত হয়ে দমক দিয়ে সাদ সালামিকে বের করে দিলেন আমর ইবনে হাবাল কারশি। সাদ সালামি চলে আসলেন, কিন্তু মেয়েটা পর্দার আড়াল থেকে শুনলেন। কারণ পর্দানিসীন মেয়েদের একটা অভ্যাস হচ্ছে, বাড়িতে কোনো মেহমান আসলে কান পেতে শোনে কে আসছে কি বলে। আজ যদি অবিবাহিত হয়, কানটা আর একটু লম্বা করে নিজের কোনো মেসেজ আছে কিনা, ঠিক কিনা বলেন? এখন মেয়েটা বের হয়ে আসতে বললো, বাবা কে এসেছে? বললো সাদ। কেন, এই কারণে? কি করেছো? বললো তাড়িয়ে দিয়েছি। মেয়েটা বলল, বাবা আন্নাজাত, আন্নাজাত, বাবা আপনি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য যাকে বর করে পাঠিয়েছেন, তাকে ফিরিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আর এই যুগের মেয়ে যদি হইতো, তো বাপ মা যদি একটু জোরাজোরি করতো, মারে বলতো তুমি ছেলের বাবার সাথে চলে যাও, ঠিক কিনা বলেন? আর নতুবা সে ওই দিন রাতে বয়ফ্রেন্ডের সাথে হিজরত করতো, ঠিক কিনা বলেন? কিন্তু মেয়েটা কি বললো, বাবা জিবরিল আপনার বিরুদ্ধে ওহী নিয়ে আসার আগেই নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাইলে দ্রুত আপনি রাসূলুল্লাহর কদমে যান বিয়ের প্রস্তাব নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কেমন ভালোবাসা, কেমন আনুগত্য! আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আমর ইবনে হাবাল কারশি গেল, বলল হুজুর আমি রাজি। বলল কেন প্রথমে ফিরিয়ে দিয়েছো? বলল বুঝতে পারি নাই। রাসূলুল্লাহ বলল সাদ বিবাহের ব্যবস্থা করো, তোমাদের মোহর ধার্য করে দিলাম 400 দিরহাম। মোহর দেওয়া কি? কথা বলেন। ফরজ। মোহর দেওয়া কি? দিছেন বউকে সবাই?
নাকি বাসরাতে মাপ চেয়ে নিছেন? আপনারা তো কারিশমা করেন, স্ত্রীকে মোহর না দিয়ে আমরা উল্টাটা করি, যৌতুক আদায় করি, ঠিক কিনা বলেন? আপনার 3 লাখ টাকা 5 লাখ টাকা যৌতুক আদায় করে না, এটা ঠিক নয়। কোথায় স্ত্রীকে তার দামি অংশের মালিক হচ্ছেন আপনি, তাকে মোহর দিবেন, কিন্তু তা না করে আমরা স্ত্রীর বাবাকে জব্দ করে যৌতুক আদায় করি। তাও সুরত ভিন্ন, একদল নেক সুরতে আর একদল বদ সুরতে। আমার দেশে সবকিছু সুরত দুইটা, পীরও যেমন ভণ্ড আছে, নেক সুরতের ভণ্ড পীর, বদ সুরতের ভণ্ড পীর। ঠিক যৌতুক আদায় করে 2 সুরতে সবকিছু এখন ডবল আছে। বাজারে যান, সবকিছু 2 রকম, একটা ভালো একটা খারাপ, নাম একটাই, ঠিক কিনা বলেন? একদল বলে বেয়াই সাহেব আপনার মেয়ে তো কালো, আর আমার ছেলে পড়াশোনা মোটামুটি কিছু করছে, 5টা লাখ টাকা দিলেই হবে। আরেক দল খুব চালাক মানুষ বলে বেয়াই সাহেব আপনি হজ করছেন, আমিও করছি, 2 জন কাবার গিলাপ ধরছি, আমাদের মধ্যে যৌতুকের আদান প্রদান মানা। তো বলে কি করতে হবে? বলে দেখেন আপনার মেয়ের সুখের জন্য বলছি, বেশি কিছু লাগবে না, বিয়ের পরে একটা শোকেস, একটা আলমারি, একটা ফ্রিজ, একটা 26 ইঞ্চি রঙিন টিভি, এখন আর টিভিও না, এখন এলইডি বড়টা, ঠিক না বলে, এরপরে বক্স খাট, এরপর আপনার বাড়িতে আসা যাওয়ার জন্য 4 চাকার একটা এক্স করোনা দিলেই হবে। ওই লোক তো ভালো ধারালা ছুরি দিয়ে জবাই করছে, 5 লাখ টাকা নিছে, এই লোক ভদ্রলোক বোতা ছুরি দিয়ে জবাই দিছে। কুলাউড়াবাসী আজকের হিঙ্গাজিয়ার ওয়াজ দুয়ার মাহফিল সফল হয়ে যাবে যদি তোমরা ওয়াদা করতে পারো আজ থেকে কারা কারা ছেলে মেয়ের বিয়েতে যৌতুক দিবা না, নিবা না, হাত তুলে আল্লাহকে দেখাও। অনেকে হাত তুলছে, অনেকে তুলে না, অনেকে টেনশনে আছে। আবার আমার পাশে থাকা চাচাও হাত তুলছে। চাচা বিয়ার একটা করবেন নাকি? বিয়া যে আল্লাহর এমন এক নিয়ামত, 80 বছরের মুরব্বীও বিয়ের কথা শুনলে হাসে। অর্থাৎ ছেলে মেয়ের বিয়েতে যৌতুক নিবে না, ঠিক কিনা বলেন? আমিও রাত বেজে গেছে পাই এখন আপনার একটা, এই জন্য আমি একটু যৌতুকের আলোচনায় কৌতুক করলাম। প্রিয় সুধী, যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। অথচ দেওয়ার দরকার মোহর স্ত্রীকে, কিন্তু সেটা দেয় না। এরপরে ধার্য করে 5 লাখ টাকা 7 লাখ টাকা স্টাইল কইরা বাসরাতে গিয়ে বাহানা ধরে, স্ত্রীর কাছে যায় না, মাপ চাওয়ার একটা বাহানা আর কি। এরপরে স্ত্রীকে বাহানা দইরা, মেয়েরা লাজুক মানুষ বলে আপনারা মাফ করে দিছি, এরপরে কাছে যায়। এটা ঠিক নয়। রাসূলুল্লাহর হাদিস, হুজুর বলেছে যদি কেউ স্ত্রীর মোহরের হক আদায় না করে দুনিয়া থেকে বিদায় নেয়, হাসর ময়দানে সে জানাকাতদের কাতারে শামিল হবে। নাউজুবিল্লাহ বলবেন না? সেজন্যই বলছি ভাইরা আমার, আল্লাহ রাসূল বলল সাদ তোমাদের মোহর ধার্য করে দিলাম 400 দিরহাম। সাদ সালামে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজেই তো খেতে পারি না, মদিনার মধ্যে আমার মতো গরিব আর আপনার সাহাবী নাই, নিজেই তো খেতে পারি না, স্ত্রীকে 400 দিরহাম মোহর দিব কোথা থেকে? আল্লাহ রাসূল বলল সাদ চিন্তার কোনো কারণ নাই, যাও আমার জামাতা ওসমান ইবনে আফফানের কাছে, সে দিবে তোমাকে 200 দিরহাম। যাও আলী ইবনে আবি তালিবের কাছে, সে দিবে 200 দিরহাম। যাও আমার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে, সে দিবে 200 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাহাবী গেল ওসমান ইবনে আফফানের কাছে, তিনি দিল 200 চাইতে কিছু বেশি। গেল আলীর কাছে, তিনি দিল 200 চাইতে কিছু বেশি। গেল আব্দুর রহমান ইবনে আউফের কাছে, সে দিল 200 চাইতে কিছু বেশি। ভাইরা আমার, 600 চাইতে বেশি দিরহাম নিয়ে সাহাবী মদিনার বাজারে চলে গেলেন, স্ত্রীর জন্য সুন্দর সুন্দর জিনিসগুলা পছন্দ করতে লাগলেন, বাসর রাতে উপহার দিবেন। এমন সময় বাহির থেকে জিহাদের ডাক আসলো, আন্নাফির আন্নাফির। 1500 বছর আগে এটা ছিল জিহাদের ডাক। আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তো একটা সুন্নাতকে বাদ দিতেন না, আর জিহাদকে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, জিহাদকে অনেক প্রিয় মনে করতেন। যেই মাত্র জিহাদের আওয়াজ সাহাবীর কানে আসলো, সাহাবী সিদ্ধান্তকে পরিবর্তন করে ফেললেন। সাহাবী বললেন, স্ত্রীর বাসরে যাব না আমি, রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য জিহাদের ময়দানে গিয়ে বুকের রক্ত ঢেলে দিব। সুবহানাল্লাহ। জিহাদ এটা অনেক বড় একটা ইবাদত, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা জিহাদের কথা বললে বলবো জঙ্গিবাদ, উগ্রবাদ, ঠিক কিনা বলেন?
বলবে তিনি তো জঙ্গিবাদ চড়াচ্ছেন, উগ্রবাদ চড়াচ্ছেন। না, জঙ্গিবাদকে ওলামায়ে কেরাম পেশাবের মতো ঘৃণা করে, ঠিক কিনা বলেন? উগ্রবাদকে ওলামায়ে কেরাম পেশাবের মতো ঘৃণা করে, সন্ত্রাসকে ঘৃণা করে, আইএসের কর্মকাণ্ডকে ঘৃণা করে, জেএমবির কর্মকাণ্ডকে ঘৃণা করে। তবে তোমাদের চোখ রাঙানিতে ওলামায়ে কেরাম তো জিহাদকে ভুলে যেতে পারে না, ঠিক কিনা বলেন? যারা জিহাদের বিরোধিতা করে এরা কেউ তেলাবিবের দালাল, কেউ রয়ের দালাল, পশ্চিমাদের গোলাম, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম জিহাদের পক্ষে, ঠিক কিনা বলেন? জিহাদ কখনো অস্ত্রের মাধ্যমে ফরজ হয়, অস্ত্র দিয়ে মোকাবেলা করো, কখনো জবান দিয়ে হক কথা বলার মাধ্যমে, ঠিক কিনা বলেন? সুনান তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আফদালু জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম বর্তমানে সে জিহাদকে অব্যাহত রেখেছে। তোমরা যতই নির্যাতন করো, নিপীড়ন করো, কোমরে রশি বেঁধে টানো, ওলামায়ে কেরাম যতদিন পর্যন্ত সমাজে বিশৃঙ্খলা থাকবে, অন্যায় অশ্লীলতা থাকবে, কোরআন সুন্নাহর খেলাফ কার্যক্রম থাকবে, জবানের জিহাদ ওলামায়ে কেরাম চালিয়েই যাবে। জবান দিয়ে সত্য কথা বলবেই বলবেই বলবেই। এতে কোনো স্বৈর শাসকের রক্তচক্ষুকে ওলামায়ে কেরাম ভয় করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, জিহাদ এটা ইবাদত। সাহাবায়ে কেরাম জিহাদকে মহব্বত করতেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, সাদ সালামী জিহাদের আওয়াজ, জিহাদের এলান শুনে সাদ সালামীর তামান্না লাগ জাগলো জিহাদের ময়দানে যাবে। স্ত্রীর জন্য কিছুই কিনলেন না সাদ সালামী, বরং যুদ্ধের ঢাল তলোয়ার বরমও কিনলেন। আর সাদ সালামী চলে গেলেন জিহাদের ময়দানে। একের পর এক কাফের মুশরিকদের গর্দানকে ছিন্ন করতে করতে এক সময় কাফেরদের তরবারির আঘাতে সাদ সালামী নিজেই শাহাদাতের সোপান পান করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। রাসূলুল্লাহ দেখলেন কালো হাতটা বের হয়ে গেছে। হুজুর দূর থেকে দেখেই চিনলেন এটা আর কেউ নয়, এটা সাদ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর আসলেন কাছে, সাহাবায়ে কেরাম আসলো। হুজুর সাদের দিকে তাকিয়ে একবার হাসেন, আবার কাঁদেন, আবার হুজুর মুখটা ঘুরিয়ে ফেলেন। হযরত ওমর, হাদিসের রাবী হযরত ওমর বলেন, আমরা দেখলাম সাহাবা রাসূলুল্লাহ একবার মুখ ঘুরিয়ে ফেলেন, আবার হাসেন, আবার কাঁদেন। হযরত আবু লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি একবার হাসেন, একবার কাঁদেন, আবার কেন মুখটা ঘুরিয়ে ফেলেন? রাসূলুল্লাহ বলল, শোনো আমার সাদ, দুনিয়ার বাসর ঘরকে বাদ দিয়ে আমার মহাব্বতে বুকের রক্তকে ঢেলে দিয়েছে। এটা আমার খুশির কান্না, দুঃখের কান্না নয়। কারণ মানুষ একবার সুখে পড়লে কাঁদে, আবার মানুষ দুঃখে পড়লে কাঁদে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলেকে পড়িয়েছেন। এসএসসি পরীক্ষা যখন ছেলে দিল তখন রেজাল্ট বের হলো, ডাব্বা মারছে। মা বাবা কাঁদে কি কাঁদে না? এটা দুঃখের কান্না। আবার ছেলেকে পড়াশোনা করার মতো টাকা নাই, কিন্তু রাস্তার ল্যাম্পপোস্টের বাসের নিচে বসে অন্য থেকে গাইড দাঁড় করে এনে পড়াশোনা করেছে আপনার ছেলে। রেজাল্ট বের হয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। মা বাবাকে বললে খুশিতে চোখ দিয়ে পানি ঝরে, এটা খুশির কান্না। বললে এটা আমার দুঃখের কান্না, এটা আমার খুশির কান্না। আর কেন হাসি শোনো, আমার সাদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আর কেন মুখ ঘুরিয়ে ফেলেছে শোনো, আমার সাদের লাশকে গ্রহণ করার জন্য জান্নাতি হুরগুলা প্রতিযোগিতার সহিত দৌড়াচ্ছে, কার আগে কে এসে সাদের লাশকে গ্রহণ করবে। প্রতিযোগিতার সহিত দৌড়ানোর কারণে তাদের সামনের কাপড়গুলা সরে যাচ্ছে। লজ্জায় আমি রাসূল আমার চেহারা ঘুরিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সুন্নাহকে ভালোবাসলে, রাসূলুল্লাহর আদর্শের উপর অটল এবং অবিচল থাকলে দুনিয়াতেও সম্মানিত হওয়া যায়, আখিরাতে হওয়া যায়। তাহলে বিদায় বেলায় যুব সমাজের কাছে মেসেজ দিয়ে যাব, প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজ থেকে শপথ গ্রহণ করো, রাসূলুল্লাহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরবে, পশ্চিমাদের সকল আদর্শকে ঘৃণার সাথে বর্জন করবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহর উম্মত আল্লাহ রাসূলের উসওয়াত আদর্শ সুন্নাতকে বাদ দিয়ে বিজাতিদের আদর্শ তরিকা রীতিনীতিকে গ্রহণ করতে পারে না। কিন্তু দুঃখ, আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমার কলিজার টুকরা যুবকরা আজকে বিপদে পা বাড়াচ্ছে। আজকে তারা রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়ে
31st নাইট, ভ্যালেন্টাইন ডে আর পয়লা বৈশাখকে গ্রহণ করে নিয়েছে, ঠিক কিনা বলেন? যুবকরা 31st নাইট, ভ্যালেন্টাইন ডে আর পয়লা বৈশাখ এটা তোমাদের সংস্কৃতি নয়। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার যে উম্মত আমার আদর্শকে বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি, কৃষ্টি, কালচার, রীতিনীতিকে গ্রহণ করবে সে ওই সম্প্রদায়ের বলে গণ্য হবে। আজকে যারা বিজাতিদের সংস্কৃতিকে আমদানি করে 31st নাইট পালন করছে, পশ্চিমাদের আদর্শকে আমদানি করে ভ্যালেন্টাইন্স ডে কে পালন করছে, এবং হিন্দুয়ানি রীতিতে বাঙালি সংস্কৃতির নামে ফান্তা ইলিশার মঙ্গল শোভাযাত্রার নামে পয়লা বৈশাখ পালন করছে, ঈমান কি থাকবে না চলে যাবে? তাহলে আজ থেকে শপথ গ্রহণ করুন, রাসূলুল্লাহ সুন্নাহর খেলাফ পশ্চিমাদের যত আদর্শ আছে, সংস্কৃতি আছে, বিজাতিদের সংস্কৃতিকে ঘৃণার সাথে পা দিয়ে লাথি মেরে রাসূলুল্লাহ সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ একটাই আহ্বান রেখে যাব যুব সমাজের কাছে। আজকে এখানে অসংখ্য যুব সমাজ আছো, রাসূলুল্লাহর অসংখ্য সুন্নাতের মধ্যে একটা মাত্র সুন্নাত, যে সুন্নাতটা মৃত্যুর সময় কবর নেওয়া যায়, সেটা হচ্ছে দাড়ি। সেটা কি? পাগড়ি কবরে নিতে পারবেন, টুপি কবরে নিতে পারবেন, জুব্বা কবরে নিতে পারবেন, মেসওয়াক, তসবিহ, ঢিলা কুলুক, কিন্তু একটা সুন্নাত কবরে নেওয়া যাবে, সেটা কি? কিন্তু আজকে আমরা সে দাড়িকে চাষতেছি, ঠিক কিনা বলেন? বয়স 50 হয়েছে, এরপরও চাষে, দুই গাল ভিতরে 2 ইঞ্চি ঢুকে গেছে, এরপরও চাষে। দেখতে বুঝে যান এটা কি মুসলমান না হিন্দু, ঠিক কিনা বলেন? কয়েকজন তো 70-80 বছর বয়স হচ্ছে, ড্যাডার মতো লাগে দেখতে, ঠিক কিনা বলেন? না, আজকে আমি এই হিঙ্গাজিয়া চা বাগানের ইসলামী যুব সমাজের ওয়াজ মাহফিলের মধ্যে রাসূলুল্লাহর কিছু কলিজার টুকরা যুবককে দেখতে চাই। ওয়াদা করব আজ থেকে দাড়ির মধ্যে হাত দিয়ে, দাড়ি চেষে, দাড়ি কেটে রাসূলুল্লাহর সুন্নাহকে জবাই করব না। আজ থেকে ওয়াদা করছি, রাসূলুল্লাহর উম্মত চেহারাটা রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে সাজাবো। কে কে ওয়াদা করতে রাজি আছেন? দাড়িটা রাখবেন, হাত টাসবেন না, হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ, হাত নামান। বুঝে তুলছেন না বুঝে? মাশাআল্লাহ। তাহলে আপনাদের মাহফিল আজকে সফল হয়ে গেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।